আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের আরো একটি এপিসোড দেখার। আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা। চিকেন শর্মাটাকে কিভাবে তৈরি করতে হয় এবং এটার মেয়োনিজটা কিভাবে বাসাতে খুব ইয়াম্মি করে তৈরি করা যায়, সকল প্রকারের টিপস নিয়ে আজকের রেসিপিটি শেয়ার করেছি। আর চিকেন শর্মা তৈরি করতে আমাদের লাগবে চিকেন। এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি, মুরগির মাংস। আর নিতে হবে এখানে কালো গোলমরিচ, চাইলে সাদাটাও নিতে পারেন। এখন দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখন দিয়েছি আদা ও রসুন বাটা একসাথে করে নিয়েছি, সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। এই টমেটো সস রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, বাসাতেই খুব সুন্দরভাবে রেসিপি ফলো করে তৈরি করতে পারবেন। এখন আমরা এটাকে একটু মিক্স করে নিব, আর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়াটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সবগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়েছি। এতে করে মাংসটা খুব জুসি হবে এবং খুব সুন্দরভাবে এটার সাথে মিলে যাবে। এখন আমরা একটি র্যাপিং পেপার দিয়ে এটাকে ঢেকে রাখবো। আপনারা একটি ঢাকনা দিয়ে অথবা যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে একটু ঢেকে রাখবেন, যাতে করে মাংসগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যায়। তো ম্যারিনেট হতে হতে আমরা এখন শর্মার ডো তৈরি করে নিব। শর্মার যে ব্রেড, সেই ব্রেডের জন্য আমাদের লাগবে আটা। এখানে আমি আজকে আটা দিয়ে তৈরি করেছি, চাইলে আপনারা ময়দা দিয়েও করে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি চিনি দিয়েছি 2 চা চামচ, আর গুঁড়া দুধ বা পাউডার মিল্ক দিয়েছি 2 চা চামচ। আপনারা এক্ষেত্রে গুঁড়া দুধ যদি না থাকে লিকুইড মিল্কও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি ইস্ট অবশ্যই দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমরা দেখুন, আমি পানির মধ্যে আঙুল ডুবিয়ে রেখেছি, মানে হাতটা এমন অবস্থায় থাকবে হাত সহ্য হয় এরকম হালকা গরম পানি দিতে হবে। খুব বেশি গরম পানি দেওয়া যাবে না, আবার একদম ঠান্ডা পানিও দেওয়া যাবে না। অবশ্যই কিছুটা গরম থাকতে হবে, সেই পানিটা দিতে হবে, অন্যথায় ইস্ট অ্যাক্টিভ হতে সময় লাগবে। এখন আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। খুব সুন্দরভাবে এটাকে মেখে নিয়ে এখন উপর থেকে আরো একটু তেল দিয়ে এটাকে মেখে আমরা রেস্টে রেখে দিব। যতক্ষণ পর্যন্ত এটা সুন্দরভাবে ফুলে না ওঠে ততক্ষণ পর্যন্ত রেখে দিব। এটার আসলে কোনো টাইম মেনটেন করা যায় না, তবে আমার এটা ফুলে উঠতে সময় লেগেছে প্রায় 30 মিনিটের মতো। তো 30 মিনিট পর আমি আপনাদেরকে শেয়ার করছি। দেখুন, এটা খুব ভালোভাবেই ফুলে উঠেছে এবং খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে আরো একটু ভালো করে ময়ান করে এর মধ্যে আমরা একটু সুন্দরভাবে ময়ান করব। অবশ্যই চেষ্টা করবেন ভালো করে ময়ান করতে, এতে করে ব্রেডটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং ফ্লাপি হবে। তো যাতে করে প্রত্যেকটা ব্রেড এক সমান হয়, সেজন্য আমরা একটু সুন্দর করে কেটে নিচ্ছি। তো একটি নাইফের সাহায্যে কেটে আমরা ভাগ ভাগ করে নিচ্ছি। তো যতটা আপনারা শর্মা চান ততটা আপনারা এখানে ভাগ করে নেবেন। তো আমরা এখন রুটি তৈরি করে নিচ্ছি। সামান্য একটু আটা অথবা ময়দা দিয়ে একটু বেলন দিয়ে একটু বেলে নিচ্ছি, তো রুটি তৈরি করে নিচ্ছি। তো আমাদের রুটি তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন, এরকম পুরুত্ব হবে, এর থেকে পাতলা বা এর থেকে ভারীও হবে না। এখন একটি শুকনো তাওয়া অথবা ফ্রাইং প্যানের মধ্যে আমরা এই রুটিগুলোকে ভালোভাবে ভেজে নেব। তবে অবশ্যই এটা শুকনো তাওয়া হতে হবে, তেল দিয়ে কিন্তু কোনোভাবেই ভাজা যাবে না। তো ব্রেডগুলোকে আমি একটু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু ভালোভাবে একটু চেপে চেপে এইগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা যদি চান এই ব্রেডটাকে একদম সাদা রাখবেন, সেক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখবেন। আর যদি আমার মতো এরকম হালকা ব্রাউন কালার চান, তাহলে চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। সবগুলো ব্রেড আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, মানে ব্রেড ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখুন কতটা সফট হয়েছে। আর অবশ্যই এই ব্রেডগুলো এরকম সফট হবে যদি আমার রেসিপিটি সম্পূর্ণভাবে ফলো করেন। অন্যদিকে আমাদের চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। চাইলে আপনারা ওভারনাইট এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে পারেন যদি হাতে সময় থাকে। তো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে। এখন আমরা এই চিকেনগুলোকেও একটি তাওয়ার মধ্যে বা যে কোনো একটা ফ্রাইং প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে এই সুন্দরভাবে এগুলোকে ভেজে নিব।
আর যেহেতু এগুলো পাতলা করে কাটা, তাই ভেজে নিতে খুব বেশি সময় লাগবে না, এটা সিদ্ধ হতেও খুব সময় লাগবে না। তো অলমোস্ট 5 মিনিটসের মধ্যে এটা হয়ে যাবে। তো আমরা এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সুন্দরভাবে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। 10 মিনিটের মধ্যে এটা এরকম ড্রাই হয়ে যাবে। আর একটু হালকা ব্রাউন কালার হলে এটা খেতে ভালো লাগে, জাস্ট একটু পোড়া পোড়া হলে। শর্মাটাকে আরো টেস্টি করার জন্য আমাদের লাগবে মেয়োনিজ। এই মেয়োনিজটা তৈরি করতে এখন আমরা দিয়ে দিব এখানে ফ্রিজ ঠান্ডা ডিম। অবশ্যই ডিমটাকে ঠান্ডা হতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি রসুন আর হচ্ছে গোলমরিচের গুঁড়া। এখানে সাদাটাও দিতে পারবেন, আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি দিয়েছি 2 টেবিল চামচ। আর এখন দিয়ে দিচ্ছি আমি পাউডার মিল্ক বা গুঁড়া দুধও দিয়েছি এখানে 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আপনারা সরিষার তেল ছাড়া সয়াবিন তেল দিয়ে করে নিতে পারবেন। আর এখানে একটি কথা হচ্ছে, আমি এখানে সরিষার তেল দিয়েছি, সরিষা বাটাও দিয়েছি। আপনারা যদি চান যে সরিষা বাটাটা স্কিপ করতে পারেন সরিষার তেল দিলে। এখন দেখুন এই ব্লেন্ডারটাকে চালিয়ে, অবশ্যই ব্লেন্ডারটাকে চালানো অবস্থায় কিন্তু তেলটাকে দিতে হবে। তো আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এই মেয়োনিজটা তৈরি করার জন্য আমি যে প্রসেসগুলো দেখিয়েছি এগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে একদম টেস্টি খুবই মজাদার একটি মেয়োনিজ তৈরি করতে পারবেন। বাচ্চারা তো চেটেপুটে খাবেই, সাথে বড়রাও খাবে, এতটা টেস্টি এই মেয়োনিজটা। এখন দিয়ে দিয়েছি টমেটো সস। এখানে আমি 1 টেবিল চামচের বেশি পরিমাণ টমেটো সস দিয়েছি। এটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করবে আপনারা কতটুকু দিবেন। টেস্ট করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এই সসটাকে এই মেয়োনিজটাকে আমরা এখন ব্রেডের উপরে লাগিয়ে দিলাম। ব্রেডের উপরে আপনারা একটু সসটা বেশি করে দিবেন, কারণ এই সসটা খেতে অনেক বেশি টেস্টি। সস বলতে আমি এখানে বুঝিয়েছি মেয়োনিজটাকে, এই মেয়োনিজটা অনেক বেশি টেস্টি। কিছু এখানে চিকেন দিয়েছি মেয়োনিজের উপরে, এখন একটি লেটুস পাতা দিয়েছি। লেটুস পাতা দিয়ে আমরা এর উপরে আবারও মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি মেয়োনিজটা খেতে অনেক বেশি টেস্টি, তাই আমি একটু বাড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গাজর, টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম এখানে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুই নিতে পারেন। আমি দিয়েছি বিটরুট এখানে। আর আবারও একটু মেয়োনিজের উপরে দিয়ে দিব, দিয়ে একটু ফোল্ড করে নিব। চাইলে আপনারা এটাকে একদম রোলের মতো করে ঘুরিয়ে ফোল্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে একটি ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি যেভাবে করছি এভাবে টুথপিক দিয়ে আটকে দিলে এটা আর খুলে যাবে না, এভাবে আপনারা করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল খুবই ইয়ামি স্বাদের রেস্টুরেন্টের স্টাইলে চিকেন শর্মাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এটা খেতে এতটাই টেস্টি, আপনারা যদি একবার তৈরি করেন বারবার তৈরি করে খাবেন। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।